এই মহান নেত্রী এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য তার জীবনটাকে স্যাক্রিফাইস করেছেন। ইনশাআল্লাহ খালেদা জিয়ার যে পথ, সে পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালিত হবে। শহীদ জিয়ার আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান বাইতুল আমান জামে মসজিদে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর যুবদলের সংগঠক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মিল্টন। আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আবুল হাশেম বক্কর। বিদ্যুৎ, গ্যাস সবকিছু নিয়ে ওনার স্বপ্ন ছিল, ওনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে বর্তমানে। বেগম খালেদা জি এমন এক নেত্রী ছিলেন, মৃত্যুর পরও উনি হাজার বছর জীবিত থাকবেন মানুষের হৃদয়ের, মানুষের নতুন প্রজন্মের কাছে। উনি এমন কর্ম করে গেছেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, নির্বাচনের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, আইনের শাসনের জন্য, দেশের জন্য। দল এখন ক্ষমতায় আছে, ওনার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান প্রধানমন্ত্রী কয় মাস? 5 মাস। তো সরকার, আওয়ামী লীগ সরকার যে বিদ্যুৎ ক্ষেত্রে যে জটিলতা, যে প্রতিবন্ধকতা, যে গোজামিল যেটা সৃষ্টি করে গেছে, সেটা কি যারা এখন বলতেছে, বিরোধী বলেন আর এগুলো পাবলিককে বুঝাবেন, এটা কি আলাউদ্দিনের জাদুর চারাকের মতো এক রাতে ঘষা দিয়ে করা যাবে না। ওইটা ঠিক করার চেষ্টা করতেছে। সৃষ্টি তো ওরা করছে, কারা করছে? তো এগুলো করে তো সর্বনাশ করে দিয়ে গেছে। তো এগুলো তো এখন একটা লাইনে আনতে হবে, ওইটা বুঝতে হবে। আমি একদিনে তো চাইলে পারবো না, এবং যারা বিরোধী দল করতেছে তাদেরকে দেখি 6 মাস টাইম দেন, তারা পারে কিনা। কিন্তু সরকার আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতে আছে, আমরা কেন পারতেছি না? আমি এক রাতে চাইলে যেটা পারবো না। যেমন গ্যাসটা লাইনে কাজ চলতেছে, যাতে আরো ভালোভাবে গ্যাস সাপ্লাই হয়, তো আপনাকে কাজ করার সুযোগ দিতে হবে না, নাহলে তো ভবিষ্যতে একেবারেই বন্ধ হয়ে যাবে। এই কারণে মূলত সমস্যাগুলো হচ্ছে। ইনশাআল্লাহ খালেদা জিয়ার যে পথ, সে পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালিত হবে। শহীদ জিয়ার আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। সুতরাং একটু ধৈর্য ধরুন, মানুষ আপনারা বুঝাবেন যে বিদ্যুতের এটা সবাই বুঝে, ওনারা চেষ্টা করতেছে, কিন্তু এটা একদিনে তো আর পারবেন। আমি আজকের থেকে যিনি আমাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী ফখরুল ইসলাম স্যারের সাথে কথা বলছিলাম, আমি বললাম স্যার এটা কি আমি এক মাসে পারবো? সবাই চেষ্টার কোনো ত্রুটি নেই, এখানে কোনো সমাধান মানে চেষ্টা করতেছে। এটা পার্মানেন্ট যদি এটা সমাধানের জন্য কিভাবে এটা সমাধান করা যায়, এটা নিয়ে বারবার বৈঠক চলছে। মন্ত্রী পরিষদ বা যারা টেকনিশিয়ান আছে, বিদ্যুৎ মন্ত্রণালয়, ওনাদের সাথে কথা বলছে, যত দ্রুত সম্ভব এটা করা হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মিল্টনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদিয়া আত্মার মাগফিরাত কামনা করেছি। এই মহান নেত্রী এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য তার জীবনটাকে স্যাক্রিফাইস করেছেন। তার সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, বিনা চিকিৎসায় একটি মিথ্যা বানোয়াট মামলায় জেলে দিনের পর দিন কারাভোগে ছিলেন। তারপরেও উনি এদেশের মানুষের স্বার্থে, এদেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কখনো এ দেশ থেকে পালিয়ে যান নাই। তিনি সর্বশেষ বলেছিলেন, এ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমরা আজকের এই মহান দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদিয়া আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুক। পাশাপাশি আমরা আমাদের বর্তমান লক্ষ্য এবং উদ্দেশ্য, আপনারা দেখছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। আমরা তার নির্দেশে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন করার জন্য, একটি অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র গঠন করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন করেছি, সেই অধিকার মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আগামীর একটি আধুনিক বাংলাদেশ, অর্থনৈতিক নির্ভরশীল বাংলাদেশ, খাদ্য নির্ভরশীল বাংলাদেশের দিকে অগ্রযাত্রার পথে আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ।
ডেস্ক রিপোর্ট নিউজ ডে 24।